বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা কেকের রেসিপি নিয়ে। আর আমি আজকে চকলেট কেক বানাবো, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। আমি এখানে কেক বানানোর জন্য 5টা ডিম নিয়েছি আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে যেন সাদা অংশের সাথে কুসুমটা ভেঙে না যায়। এই তো আলাদা করা হয়ে গিয়েছে। এখন আমি বাটিটা সরিয়ে রাখবো, বাকি উপকরণগুলো রেডি করে নিব। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, চিনি নিয়েছি 1 কাপ, দুধ নিয়েছি হাফ কাপ, তেল নিয়েছি 1/3 কাপ, গুঁড়ো দুধ নিয়েছি 1/4 কাপ, বেকিং পাউডার নিয়েছি হাফ চামচ, লবণ নিয়েছি 1 চিমটি, বেকিং সোডা নিয়েছি 1 চিমটি, এই কোকো পাউডারটা আমি নিয়েছি 3 চামচ। এখন শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। দিচ্ছি ময়দা, কোকো পাউডার, গুঁড়ো দুধ, বেকিং পাউডার, লবণ, বেকিং সোডা। এখন আমি ভালো করে চেলে নিব। এই তো ভালো করে ছেলে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছে বাইরে, সাউন্ডটা একটু ইগনোর করবেন সবাই। এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ডিমের সাদা অংশটাকে ফোম করে নিচ্ছি একটা বিটারের সাহায্যে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। একটু সময় নিয়ে বিট করে নিব। এই তো ফোমটা করা হয়ে গিয়েছে। এখন কুসুমগুলো আমি দিয়ে দিচ্ছি। দিব চিনি, দিয়ে দিচ্ছি দুধ। এখন তেল দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো মিশিয়ে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিব একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। একটু আলতো করে মেশাতে হবে যেন ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। এই তো আমি সবগুলো মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে একটা বাটি রেডি করে নিয়েছি। সেটের যে বাটিটা আছে সবচেয়ে বড়, সেটাতে আমি সামান্য একটু তেল দিয়ে কাগজ লাগিয়ে নিয়েছি। আগে থেকে চুলায় একটা ফ্রাই প্যানে আমি একটা স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছি। এখন বাটিটা বসিয়ে আমি ঢাকনাটা বসিয়ে দিব ভালো করে। ঢাকনার ফুটোটা একটু বন্ধ করে রাখতে হবে। এই তো কেকটা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ফেলবো। কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর আমি কেকটা কাটবো না, ডেকোরেশন করব, পরে অন্য ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।